আপনারা জানেন যেইভাবে রাজ্য জুড়ে একের পর এক মানুষের ক্ষোভ উগড়ে দিচ্ছে এবং দুর্নীতি যেভাবে রাজ্যে ছেয়ে যাচ্ছে, সত্যি এটা ভয়ানক, সমাজের জন্য ক্যান্সার। তার কারণ আপনারা জানেন, আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলা জুড়ে যেইভাবে দুর্নীতি, বাড়ির টাকা যেভাবে সরকার দিচ্ছে জনগণকে, কিন্তু সেই বাড়ির টাকা যেইভাবে কাটমানি হচ্ছে, যেইভাবে দুর্নীতি হচ্ছে, এটা কিন্তু আশ্বাস করা যায় না। তার কারণ এই রাজ্য সরকার তিনি বলে থাকেন, আমার দলে কেউ যদি দুর্নীতি করে আপনি কমপ্লেন করুন, আমাদেরকে জানান। কিন্তু সে কিন্তু জানছে, তা সত্ত্বেও সে করছে না, মুখে বলছে, কাজে বাস্তবায়ন করছে না। যদি আপনাদেরকে শামশেরগঞ্জে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন গত কয়েকদিন আগে যেভাবে একটা অসহায় মানুষকে, যার ঘর নেই, তার বাড়িতে ঘুমালে ওপরে ছাউনি নেই, রৌদ্র দেখা যায়, বৃষ্টি পড়ে, চাঁদ দেখা যায় রাত্রে বেলা, সেই ব্যক্তিকে যখন বাড়ির টাকা আসে, টাকা চাইতে গিয়ে দেব না বলেছে, তার জন্য তাকে মারধর করা হয়েছে এবং সে হসপিটালাইজ, সে কমপ্লেন করেছে। বুঝতে পারছেন? এবং শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায়, রতনপুর, শনিতলা, সাতঘড়িয়া, হোগলাবাড়ি, বিভিন্ন প্রত্যেকটা পঞ্চায়েত এলাকায় এই দুর্নীতি ছেয়ে গেছে। আর করবেন এই কেন? যদি আমি ক্ষমা করবেন, আমি জনগণের হয়ে কথা বলছি বলে এই নয়, নেতারা যখন মেম্বার একটা ভোটে দাঁড়ায় তখন দেখবে এই সব হারামখোরগুলো, এই সব মাতালগুলো, এই সব বদতামিজগুলো, যারা মদের কাছে, এই পিকনিকের কাছে ভোট বিক্রি করেছে এবং একটা মেম্বারের কাছ থেকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা করে নিয়েছে। তাহলে মেম্বার কি তার টাকা কি গাছের ফল হয়? মেম্বার যে 5 লাখ 4 লাখ টাকা খরচা করলো, সে টাকাটা কোথা থেকে তুলবে? তাদের বেতন তো মনে হচ্ছে 1500 টাকা, তাই না? তাদের বেতন 1500 টাকা, তাহলে এই 5 লাখ টাকা যে খরচা করলো, এই টাকাটা কোথা থেকে তুলবে? এইসব জায়গা থেকে তুলছে। যদি সরকার তাদের একটা বেতন করত 10,000, 15,000, 20,000, যেহেতু সে জনগণের জন্য কাজ করবে, কিন্তু কাজ তো করতে পারছে না, তারা কি করছে? তখন তারা চুরি করছে, আর এমন চুরি করছে এমনকি তাদেরকে মারতে হচ্ছে সে টাকাটা তোলার জন্য। আপনি বলুন, যদি 1500 টাকা পাই, মাসে কত হচ্ছে দেখি? যদি 1500 টাকা পাই, 1500 গুণিত 12, 18,000। এবার গুণি করুন, 18,000 গুণিত 5 বছর কত হচ্ছে বুঝতে পারছেন? 90,000। তো 5 লাখ টাকা খরচা করলো, সেই টাকাটা কোথা থেকে তুলবে? জনগণের গলায় পা দিবে, বুকে পা দিবে, শ্বাসনালী বন্ধ করবে, নালে গলায় ছেনি মারবে, তারপরে সে টাকাটা তুলবে। এবারে আসি কন্ট্রাক্টরের কাছে কথা। এবার পঞ্চায়েত বিভাগে যারা আছে এবং যারা কন্ট্রাক্টর আছে, তারাও চোর, পারলে ছেড়ে নিবি আমার কন্ট্রাক্টর সব। তার কারণ বলছি, একটা কল যখন পঞ্চায়েত থেকে দিচ্ছে 21,400 টাকা, সামনে বর্ষা আসছে, কল কি লাগাচ্ছে? মিহি পাইপ। বুঝতে পারছেন? যে কল টিপলে আর কয়েকদিন পরে জল বেরোবে না। মুখে কুলুপ বেঁধে রয়েছে এই বড় বড় নেতাগুলো আর এই হারামখোর জনতাগুলো, যারা মদের কাছে বিক্রি হয়। আমার গাল বেরোচ্ছে, কিন্তু আমি গাল দিচ্ছি না, কন্ট্রোল করছি। এইসব বোকাচোদার জন্য এই সমস্যা হচ্ছে। যদি সে যখন একটা কন্ট্রাক্টর করতে আসবে, কল গাড়তে আসবে, গোটা গ্রাম মিলে আটকানোকে পারবে না।
আর বাপ বাপ করবে এই কন্ট্রাক্টর। আর ওই সব নেতা যারা ফদলি মারে, যারা জনগণকে চুষে খাচ্ছে, যারা বলে আমরা মানব সেবা করি, তারা কি এখন ছিঁড়ছে না ঘুমিয়ে রয়েছে? বাল ছেঁড়া কথা বলছি না, আমি ফুল ছেঁড়া কথা বলছি। তার কারণ যখন তুমি তোমার নেতার দ্বারা কন্ট্রাক্টরকে দিচ্ছ, তুমি জানো না আমাদের এই গঙ্গা এলাকায় জল কিভাবে ত্রায় ত্রায় করে মানুষ, কল টিপলে আর জল বেরোয় না। আর তুমি মিহি পাইপ দিয়ে তৈরি করছে কল, তখন তুমি বলছো না। তার মানে কি? তার মানে মেম্বার খাচ্ছে টাকা, এমএলএ খাচ্ছে টাকা, প্রশাসনিক লেভেলের লোক খাচ্ছে টাকা, তাই তো? যদি তারা টাকা না খায় তাহলে কেন করতে দিচ্ছে? কেন করতে দিচ্ছে? বড় প্রশ্ন। হ্যাঁ, আমি জানি আমি যে ধরনের কথা বলছি হয়তো সবাইকে ভালো না লাগতে পারে, কারণ ভাষা খারাপ। কিছু করার নেই। কি হবে? কিছু করতে পারবেন না। হিজড়ার মতন পিছের দিক থেকে এসে মারবেন। যেমন হিজড়া ট্রেনে তালি বাজায়, পয়সা চাই, সেই রকমই এখন সমাজে চলছে। সে তালি মারছে না, তালুয়া চাটছে, তারপরে বিভিন্ন ধরনের কাজ পাচ্ছে, কন্ট্রাক্টারি করছে এবং জনগণকে চুষে চুষে খাচ্ছে। তাহলে সবাই দায়ী, জনগণ দায়ী, কন্ট্রাক্টর দায়ী, মেম্বার দায়ী, প্রধান দায়ী, এমএলএ দায়ী, সরকারও দায়ী, এছাড়াও প্রশাসনও দায়ী, বিডিও দায়ী। কেন বিডিও দেখতে পাচ্ছে না? যে প্রজেক্টটা তিনি করেছেন, আমি জানি বিডিওর অনেক ক্ষমতা রয়েছে ব্লকে, কিন্তু যে প্রজেক্টটা করেছেন সেই প্রজেক্টটা তার লোক দিকে দিয়ে দেখানো যাবে না? সেখানে দুর্নীতি হচ্ছে দেখতে পাবে না? আপনি কেন দেখছেন না যাচাই করে গিয়ে? আমাদের গ্রামে অর্থাৎ বগদত্তনগর গ্রাম পঞ্চায়েতের সাতঘরিয়া গ্রামে একাধিক কল পুঁতানো হয়েছে, যেখানে মিহি পাইপ দিয়ে কল পুঁতানো হয়েছে। একটা মিহি পাইপে ক টাকা খরচা হবে? 7,000, 10,000 ধরে এলাম আমি, কিন্তু সরকার দিচ্ছে ক টাকা? আর আমরা বারবার সরকারকে দোষ দিচ্ছি। সরকার টেন্ডার পাস করিয়ে দিচ্ছে, চুরি করছে কে? এই তোমার মতো নেতাগুলো, চোর চান্ডালগুলো, যারা ভোটের সময় 5 লাখ টাকা খরচা করেছে, এই তারা। আমি তার জন্য সবাইকে বলছি, আমি শুধু নেতা দোষ নয়, যে জনগণ মুরগি খেয়ে মদ খেয়ে ভোটটা দিয়েছিল, আর এখন তো বাড়ির টাকা চাইছে প্রত্যেকটা গ্রামে। 10,000, 15,000, 20,000 দে, টাকা দে, মুরগি খেয়ে ভোট দিয়েছিস তো। আপনাদেরকে বলে রাখি, এই যে ভোট আসছে খেয়ে নয়, টাকা খেয়ে নয়। টাকা যদি খেতে হয় মোটা করে খাবেন। ওই 500 টাকা আমাদের কাছে পিকনিক খেয়ে কিচ্ছু হবে না। আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ খান না, তাহলে ঠিক আছে। এই 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা খেয়ে কি হবে? কিছুই হবে না আপনার। আর সেই টাকা খাচ্ছেন বলে আপনাকে দবাতে পারছে, আপনার কথা শোনাতে পারছে। আসুক দেখি কোন ব্যাটা আসছে আমার কাছে আমাকে বলতে। আসুক দেখি কোন ব্যাটা আসছে, কে মেম্বার, কে প্রধান, কে এমএলএ, কে এমপি। পারবেন আসতে? তো আপনাদের কাছে আবেদন করব, তার কারণ সামনে যে বিধানসভা ভোট আসছে, এই সব নেতাগুলো যখন যাবে আপনার বাড়ি ঝাঁটা নিয়ে, উস্কাটি, বুঝেন তো গ্রামের ভাষায়? যখন আগে মায়েরা রান্না করতো, লাঠি দিয়ে রান্না করতো, একটা কাঠের লাঠি দিয়ে, সেটাকে উস্কাটি বলা হয়। সেই উস্কাটি দিয়ে প্যাদানি দেবেন যখন আসবে। এই তোর নেতা আমার কাছে 20,000 টাকা চেয়েছিল সরকার যখন আমাকে বাড়ি দিয়েছিল।
এইভাবে পেদাবেন। যখনই ভোট চাইতে যাবে তখনই আপনি প্রতিবাদ করুন, তখনই আপনি বলুন, দেখবেন এইসব নেতা আপনার বাড়ি আর চাপবে না। শুধু আমরা দেখি একই তরফা কন্ট্রাক্টরে দোষ দিচ্ছি, কন্ট্রাক্টর ভালো কাজ করছে না, এটা করছে না। কন্ট্রাক্টর যে ভালো কাজ করছে না, কন্ট্রাক্টরকে যে 10/10 করতে বলা হয়েছে রোড, সেখানে 4-5 ভাগে ভাগ হচ্ছে টাকা, তো কন্ট্রাক্টর কি করে করবে? সেখানকার প্রশাসন খাচ্ছে, সেখানকার নেতারা খাচ্ছে, সেখানকার যে মস্তান রয়েছে তারা খাচ্ছে। সবাই দুর্নীতিযুক্ত, সবাই একে অপর থেকে সবাই জড়িত, টেনাপুরি নেতা থেকে বড় নেতা পর্যন্ত, এমনকি প্রশাসনের লোকও জড়িত জাতি। তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হয়েছে রাজ্যের। বাংলাদেশকে দেখলেন, বাংলাদেশের একজন রয়েছেন, এখন এমপি হলেন, হাসনাত আব্দুল্লাহ। তিনের কাছে টাকা ছিল না, যেইভাবে মানুষের কাছে গিয়ে গিয়ে ভোট করেছেন, তার জন্য ছোট ছোট বাচ্চা লক্ষ্মীর ভান্ডার ভেঙে তাকে টাকা দিচ্ছে, কে 100কে 200কে 300 এভাবে টাকা দিচ্ছে। এরকম নেতা হতে হবে। আমি জানি না পরবর্তীতে কি হবে সে, কিন্তু এখন যারা দেখতে পাচ্ছি এইরকম নেতা হতে হবে। যে নেতা বিড়ি খেতে পেত না, যে নেতার মোটরসাইকেল তেল ভরার জন্য লোকের কাছে চাইতো হতো, সেই নেতা আজকে স্করপিও নিয়ে ঘুরছে, 4 চাকা নিয়ে ঘুরছে। কত টাকা বেতন তোরবে? কত টাকা তোর বেতন? একজন প্রধানের বেতন ক টাকা? একজন এমএলএ বেতন ক টাকা? যদি 5 বছর 15 বছর ধরে শাসনে থাকে, 5 বছর যে এমএলএ হয় কতটুকু করতে পারবে? কতটুকু করতে পারবে? দেখুন হিস্ট্রি গিয়ে সবার, বুঝতে পারবেন কতটা সম্পত্তি করে রেখেছে তারা। আমি বুঝতে পারছি আমার ভাষা খারাপ হচ্ছে, তা আমি বলবো জনগণকে লুটিয়েন না, তাহলে আপনি ভালোবাসা পাবেন। আপনি ডিএমকে বলুন না, বিডিওকে বলুন না, এসডিও কে বলুন না, মেম্বারের বেতন এত টাকা করুন, প্রধানের বেতন এত টাকা করুন, আন্দোলন গড়ে তুলুন না। আমরা এই জনগণের প্রতিনিধি, আমরা জনগণের কাজ করবো, আমাদের কি লাভ? চুরি করতে শেখানো হচ্ছে, মান্থলি বেতন করা হচ্ছে না তাদের। একটা মেম্বারে যদি 1500 টাকা বেতন হয়, আর পরিবার নেই, সংসার নেই, চলতে পারে? আপনি বলুন তো, প্রধানের বেতন ক টাকা আছে? সে বেতনে তার সংসার চলতে পারে? পারে না। তারা চুরি করতে বাধ্য হচ্ছে, চুরি করতে শেখানো হচ্ছে। সরকার শেখাচ্ছে, সিস্টেমটা শেখাচ্ছে তাদেরকে। তো আমি আপনাদেরকে বলবো, জনগণের কখনো দুর্নীতি করবে, জনগণকে কখনো ধোকা দিবেন না, না হলে কিন্তু বাংলাদেশ যেভাবে, শ্রীলঙ্কা যেভাবে হয়েছে, পাকিস্তান যেভাবে হয়েছে, সেই অবস্থা কিন্তু আপনাদেরও হবে। তার বেশি দিন নেই ভোটকে, সাবধান হয়ে যান। দর্শক, ভিডিওটা বড় করছি না, ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।